কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রত্যেক বছর প্রায় অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে, হয় ডিউতে আসে, নাহলে জিএসটিতে আসে, নয় মেডিকেলে আসে, নাহলে অন্যান্য জায়গায় আসে। কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর এটা থেকে কোয়েশ্চেন আসে, কোথাও না কোথাও আসে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ডিউতে এসে থাকে। সো নাউন এমনি একটা ইম্পর্টেন্ট টপিক, এর মধ্যে আরও ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। সো আজকে ভাবলাম তোমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে যে তিনটা মেজর পার্থক্য, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে যে তিনটা জিনিস জানলে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন তুমি ক্লিয়ার হয়ে যাবে, সেই তিনটা জিনিস দেখাই দিই। সো ভিডিও শেষ পর্যন্ত থাকো। ফার্স্ট অফ অল, গণনার দিক থেকে বা সংখ্যার দিক থেকে নাউন দুই প্রকার, এটা তো নিশ্চয়ই বুঝছো। কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায়, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যে সকল নাউন গণনা করা যায় না। যেমন ওয়াইল মানে তেল, যেটা গণনা করা যায় না। ওয়াটার মানে পানি, গণনা করা যায় না। তোমার কাছে মনে হয় ভাই আমরা তো তেল তো গুনি, গুনি বলতে তেল 1 কেজি হয়, তেল 5 কেজি হয়, তারপরে পানি, পানি 1/2 লিটার হয়, 1 লিটার হয়, 2 লিটার হয়, তাই না? তো কিন্তু এইটা লিটারে গণনা করা যায়, কিন্তু অ্যাকচুয়াল পানি আনকাউন্টেবল। ঠিক আছে, তেল, তেল একটা পরিমাপক দ্বারা, কেজি দ্বারা গণনা করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তেল আনকাউন্টেবল। রাইস মানে ধান বা ভাত, যেটাই তুমি মিন করো, এটা ওজনে গোনা যায়, ওজন একটা পরিমাপক, কিন্তু ডিরেক্ট গোনা যায় না। তুমি এক এক ফোঁটা করে পানি গুনতে পারবা, বা এক এক অণু করে, এক এক পরমাণু করে গুনতে পারবা না। সো এই কারণে এইগুলোকে দেখে কাউন্টেবল মনে হইলেও বাট অ্যাকচুয়ালি এগুলো আনকাউন্টেবল। তো আমরা একটু দেখি। তো সংখ্যার দিক থেকে নাউন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল কোনগুলো যা আমরা গুনতে পারি, যেমন বই, বুক থেকে বুকস হয়, দেখো বুক থেকে বুকস হয়, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস হয়, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস হয়, বার্ড থেকে বার্ডস হয়, কারণ এইগুলা গোনা যায়, এগুলো গণনা করা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউন যারা, এরা আজীবন সিঙ্গুলার, এদেরকে কোনোদিন গণনা করা যায় না, এদের সাথে কোনোদিন এস বাই এস বসে না। তো আনকাউন্টেবল, অনেস্টি মানে সততা, সততা গোনা যায়, যে পাবেল ভাইয়া 5 কেজি সৎ আর আরেক ভাইয়া 2 কেজি সৎ, এরকম কিছু আছে না, সততা গোনা যায় না। ওয়াটার, রাইস, কাইন্ডনেস মানে দয়া, কাইন্ডনেস মানে কি দয়া, দয়া গণনা করা যায়। মায়া, সিম্প্যাথি গণনা করা যায়, যায় না। ব্রেভারি, একটা মানুষের মধ্যে সাহস, সাহসিকতা, এটাকে বোল্ডনেস, এটাকে গণনা করা যায়, যায় না। তো যা গণনা করা যায় না তাকে কি বলা হয়, আনকাউন্টেবল নাউন। তারপরে তোমার মনে অনেক দুঃখ, তোমাকে এখন অনেক কষ্ট করতে হচ্ছে, অ্যাডমিশনের পড়া পড়তে হচ্ছে, এখন এই যে তোমার স্যাডনেস, হ্যাপিনেস, এর কোনোটাই গণনা করা যায়, যায় না, এগুলো আনকাউন্টেবল নাউন। তো উল্লেখযোগ্য আনকাউন্টেবল নাউন কোনটা, পরীক্ষাতে কোন কোন আনকাউন্টেবল নাউনগুলো আসে জাস্ট একবার দেখো। অ্যাডভাইস, উপদেশ, তোমার কাছে মনে হয় ভাই উপদেশ তো গোনা যায়, কিন্তু উপদেশ আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এটাকে গণনা করা যায় অন্যভাবে, পিস অফ দিয়ে, 5 পিসেস অফ অ্যাডভাইস, 3 পিসেস অফ অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসকে ইংলিশে আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য করা হয়। দেখো এখানে, আর অ্যাডভাইস সিই লাস্টে আছে, অ্যাডভাইসের শেষে যদি সি থাকে এর মানে উপদেশ, আর যদি এসি থাকে অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, অ্যাডভাইস মানে উপদেশ, আর এসি অ্যাডভাইস মানে উপদেশ দেয়া। তো অ্যাকোমোডেশন, দেখো অ্যাকোমোডেশন মানে বাসস্থান, একদম বাংলা মিনিং সহ দেওয়া আছে। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, অ্যাকোমোডেশন মানে কি বাসস্থান, এটা দেখো। তো অ্যাডভাইস আনকাউন্টেবল, অ্যাকোমোডেশন আনকাউন্টেবল। ফার্নিচার, ভাই আমার বাসায় তো আমি গুনতে পারি কয়টা টেবিল আছে, কয়টা চেয়ার আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, ফার্নিচার গণনা করা যায় না। ইনফরমেশন তথ্য আনকাউন্টেবল। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি আনকাউন্টেবল। হেয়ার মানে চুল আনকাউন্টেবল। লাফটার মানে হাসি আনকাউন্টেবল। মিউজিক আনকাউন্টেবল। পোয়েট্রি মানে কাব্য আনকাউন্টেবল। সিনারি মানে দৃশ্য আনকাউন্টেবল। এরপরেরটা দেখো অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি রাগ, এটা আনকাউন্টেবল। হোমওয়ার্ক, ভাইয়া হোমওয়ার্ক তো গুনতে পারি না, হোমওয়ার্ক আনকাউন্টেবল। মানি অর্থ, এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া টাকা তো আমরা গুনি, তাহলে টাকা আনকাউন্টেবল কিভাবে হয়? ডলার তো আমরা গুনি, ডলার আনকাউন্টেবল কিভাবে? শুনো, টাকা কাউন্টেবল কিন্তু মানি আনকাউন্টেবল, ডলার কাউন্টেবল কিন্তু মানি আনকাউন্টেবল, রুপি কাউন্টেবল কিন্তু মানি আনকাউন্টেবল। মানি মানে শুধু অর্থ বা টাকা বোঝায় না, অর্থ সম্পদকে বোঝায়, এবং এটাকে ইংরেজিতে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। মেশিনারি যন্ত্রপাতি আনকাউন্টেবল। মিল্ক আনকাউন্টেবল। সুগার মানে চিনি আনকাউন্টেবল। ওয়ার্ক মানে কাজ, এটা জানতা যে ওয়ার্ক মানে কাজ আনকাউন্টেবল, ওয়ার্ক অ্যাকচুয়ালি আনকাউন্টেবল। তারপরে ওয়েদার আনকাউন্টেবল। ওয়াইন্ড, পভার্টি এগুলো আনকাউন্টেবল। এরপরটা প্রোগ্রেস আনকাউন্টেবল। এক্সপেন্ডিচার মানে ব্যয়, খরচ খরচ আনকাউন্টেবল। নিউজ আনকাউন্টেবল। বিজনেস আনকাউন্টেবল। জুয়েলারি আনকাউন্টেবল। সল্ট মানে লবণ আনকাউন্টেবল। ট্রাফিক আনকাউন্টেবল। ইকোনমিক্স অর্থনীতি আনকাউন্টেবল। ড্যামেজ ক্ষতিপূরণ আনকাউন্টেবল। ব্যাগেজ পোটলা এগুলো আনকাউন্টেবল। তো এই যে জিনিসগুলো আনকাউন্টেবল, এর যে কোনো একটা সার তুলে দিবে, এর যে কোনো একটা তুলে দিয়ে বলতে পারে এই যে নাউনটা আছে এটা
কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, বা এটা নাউনটার মধ্যে কোনটা, কাউন্টেবল না আনকাউন্টেবল, নাকি প্রপার নাকি কমন নাউন, এর যে কোনো কিছু একটা স্যাররা তুলে দিতে পারে। আবার এখানে গ্যাপ ফিলিং এর মধ্যে আসতে পারে, গ্যাপ ফিলিং এর মধ্যে এর কোনো একটা দিয়ে দেখতে পারো তুমি এটা নিয়মটা জানো কিনা আনকাউন্টেবল নাউনের। সো আনকাউন্টেবল নাউনের যেখান থেকে কোশ্চেন আসে আমরা সেই অংশে চলে যাই। সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল এর নাউনের মধ্যে পার্থক্য তিনটা, মেইনলি কয়টা, তিনটা। এই তিনটা জিনিসই তোমাকে জানতে হবে, এই তিনটা জিনিসই তোমাকে জানতে হবে। আর আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অনলাইন অফলাইনে। 20 তারিখ থেকে অ্যাডমিশন ইংলিশের অনলাইন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। যা অনলাইনের কোর্স ফি মাত্র 1550 টাকা। যারা অনলাইন ব্যাচে ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়েছে। আর যারা ঢাকা ফার্ম গেটে আসো, ফার্ম গেটের থেকে 5 মিনিট লাগে আমাদের অফিসে আসতে। যারা অফলাইনে ভর্তি হতে চাও তারা সরাসরি ফার্ম গেট থেকে অফিসে চলে এসো। ওকে, তো অফিসের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে ভিডিওর কমেন্টে, ডেসক্রিপশন বক্সে। তো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন মূল পার্থক্য তিনটা, কয়টা, তিনটা। এক, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসতে পারে না। কাউন্টেবল নাউনের সাথে কি হয়, এস বাই এস বসতে পারে, যেমন বার্ড, বার্ডস, পিকচার, পিকচার্স, মুভি, মুভিজ, তারপরে হচ্ছে পেন, পেন্স, তারপরে স্টুডেন্ট, স্টুডেন্টস, টিচার, টিচার্স, আইডিয়া, আইডিয়াস, এগুলা গণনা করা যায়। যা গণনা করা যায় তা কাউন্টেবল, যা কাউন্টেবল তার প্লুরাল হইতে পারে, যা তুমি গুনতে পারো তার সাথে এস বাই এস বসতে পারে, কারণ প্লুরাল হলে এস বাই এস। কিন্তু আনকাউন্টেবল নাউন আজীবন সিঙ্গুলার, এদের সাথে কখনোই এস বাই এস বসে না। আনকাউন্টেবল নাউন আজীবন সিঙ্গুলার। দেখো লাখ মানে ভাগ্য, এটা লাক্স কোনোদিন হবে না। ওয়াটার, ওয়াটার্স কোনোদিন হবে না। ওয়াইল, ওয়াইলস কোনোদিন হবে না। যা আনকাউন্টেবল, অনেস্টি, অনেস্টিস কখনো হবে না, ঠিক আছে। ব্রেভারি, ব্রেভারিস কখনো হবে না। আনকাউন্টেবল নাউন আজীবন সিঙ্গুলার, আজীবন সিঙ্গুলার। হ্যাপিনেস, কিন্তু একজন একটু বেশি সুখী, হ্যাপিনেসেস কোনোদিন হবে না। স্যাডনেস, স্যাডনেসেস কোনোদিন হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস বেস বসেই না, কারণ ওর প্লুরালই হয় না, ঠিক আছে। এরপর একটা কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, কারণ এটা গোনা যায়। কাউন্টেবল নাউন 1 বুক, 2 বুক, 5 বুকস, 5 বার্ডস, 10 স্টুডেন্টস, 20 টিচার্স। তো যে কোনো আনকাউন্টেবল নাউন যেটা কাউন্টেবল, কাউন্টেবল তো গোনা যায়। তো কাউন্টেবল বলতে যেটা গোনা যায় সেটা একটা, দুইটা, পাঁচটা, 100, 1 লাখ হইতে পারে। লাইক পিপল, তো 100 পিপল, পিপল গোনা যায়। কিন্তু ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই সংখ্যাবাচক শব্দ বসবে না, কারণ আনকাউন্টেবল নাউন গণনাই করা যায় না। যা গোনা যায় না তা 2টা, 5টা, 10টা কিভাবে হবে। তো এখানে লাখ তুমি বলতে পারো না যে 5 লাখ, 2 লাখ, লাখ মানে ভাগ্য, 1 লাখ মানে আমার একটা ভাগ্য, বা তার 10 লাখ, এরকম হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না। 5 ওয়াটার্স, 5টা ওয়াটার, এটা কি হয় 5 ওয়াটার্স না, ওয়াটার্স তো হবে না, 5ও হবে না, কারণ আনকাউন্টেবল নাউন গোনাই যায় না। নাম্বার 1, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসে না। নাম্বার 2, আনকাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ কখনো বসবে না, 1 2 3 4 5, কারণ এটা আজীবন সিঙ্গুলার, একটাই বোঝাবে। এরপর একটা কাউন্টেবল নাউনের পূর্বে দেখো আর্টিকেল বসে এ এন দি, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ এন দি বসে না, এখানে ইউএন হবে আনকাউন্টেবল। দেখো কাউন্টেবল নাউনের পূর্বে এ বার্ডস হয়, অ্যান আইডিয়া হয়, এ স্টুডেন্ট হয়, দ্য টিচার্স হয়, ঠিক আছে, অ্যান অ্যাপল হয়, এ এন দি বসতে পারে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে না। এ লাক, এ ওয়াটার, অ্যান ওয়েল, এর কোনো কিছু বসতে পারবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এস বাই এস বসে না। সো কাউন্টেবল আর আনকাউন্টেবল এই তিনটা যে রুলস তুমি মুখস্থ করো, এই কাউন্টেবল আনকাউন্টেবল থেকে যা আসুক তুমি পারবা। আমি তোমাকে বলতেছি এই তিনটা জিনিস তুমি জেনে রাখো, কাউন্টেবল, আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবলের সাথে এস বাই এস বসে, এটার প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল প্লুরাল হয় না, ওটার সাথে কোনোদিন এস বাই এস বসে না। কাউন্টেবলের পূর্বে 1 2 3 বসে, সংখ্যাবাচক শব্দ বসতে পারে। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। আর নাম্বার 3, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে এন দি, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলও বসতে পারে না। এই তিনটা জিনিস যদি তুমি জানো তাহলে এর থেকেই কোশ্চেন আসবে, ঘুরে ফিরে এগুলো থেকে আসে, তুমি 100% পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে ভর্তি হন নাই, প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে শেখানো হবে। যারা এখনো ভর্তি হন নাই, অনলাইন কোর্স ফি মাত্র 1550 টাকা। আর অফলাইনে যারা করতে চাও ফার্ম গেটে আমাদের নাম্বারটিতে কল করে আজই যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।